কষ্ট করে আন্দোলনটা করেছি, আমাদের আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যখন কেউ আওয়ামী লীগ যখন এই সমন্বয় হিসেবে দাঁড়াবে, তখন কি আমরা সেটা সহ্য করবো? আমরা এখানে জড়ো হয়েছি যে কারণটি, সেটি হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিটা করেছে, সেটা আমাদের কাছে সম্পূর্ণ অবাঞ্ছিত মনে হয়েছে। কারণ আমরা এখানে লীগের দালালকে পাচ্ছি। আজকে 21শে ফেব্রুয়ারি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু 21শে ফেব্রুয়ারি দিয়ে শুরু হয়েছিল। আমরা যদি আমাদের এই চেতনাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা আজকে জুলাইয়ে এসেছি। জুলাইয়ে আমরা যা আন্দোলন করেছি, প্রচুর কষ্ট করেছি। আমাদের ছাত্র জনতারা তারা দেখতে গেলে ধামরায় শুরু করেছে, আমাদের কোনো সমন্বয় ছিল না, আমাদের কোনো হেল্প ছিল না। আমরা বলেছি আমরা সবাই নিজ নিজ যান হাতে নিয়ে বের হব। আমাদের কোনো বড় ভাই ছিল না আমাদের পথপ্রদর্শক হিসেবে। এরপর আমরা পিয়াস ভাই, এরপর রোহিত ভাই, ওনাদের ডেকে এনেছি। ভাই আমাদের তো কেউ নাই, আমাদের সাথে একটু থাকেন। ওনারা আসছে, তো তখন আমরা কাউকে পাই নাই। ধামরায় এমনকি দেখা গিয়েছে, আমি একটা মেয়ে হয়ে যখন বের হয়েছি প্রচুর হুমকি পেয়েছি। এমনকি বলা হয়েছে যে তোমাকে অ্যাসিড মারবো, তুমি রাস্তায় বের হবে না, কতদিন আন্দোলন থাকবে। কিন্তু দেখা গিয়েছে আমাকে তারা পায় নাই। আমি বিভিন্ন ভাবে লুকিয়ে থেকেছি বিভিন্ন জায়গায়। তো এরপরে যখন আমরা এত কষ্ট করে আন্দোলনটা করেছি, আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যখন কেউ আওয়ামী লীগ যখন এই সমন্বয় হিসেবে দাঁড়াবে, তখন কি আমরা সেটা সহ্য করবো? সহ্য করার মতো না। তো আমরা এই কমিটিকে অবাঞ্ছিত বলবো। আমাকে আজকে সকালবেলা থ্রেড দেওয়া হয়েছে, তুমি কেন পোস্ট করছো? আমাদের যে একজন মেয়ে আছেন নূপুর, উনি নাকি যুগ্ম সমন্বয়ক বা আহ্বায়ক, যাই হোক, আমাকে বলছে তুমি কেন পোস্ট করেছো? তুমি জানো কাদের নামে পোস্ট করেছো? মানে উজ্জ্বল ভাইয়ের নামে পোস্ট করেছো, আসাদ ভাইয়ের নামে পোস্ট করেছো, যাদের আমি আন্দোলনের সময় পাই নাই, দেখি নাই। আন্দোলনের প্রত্যেকটা মুখ আমার মনে আছে। আমার মনে আছে কিভাবে কষ্ট করেছি। একটা মানুষকে আমি ভুলি নাই, কারণ ওই মানুষগুলো আমার পাশে ছিল, মানুষগুলো আমার সাথে ছিল। তো আমি কেন এদের মেনে নেব? আজকে আওয়ামী লীগ কেন এখানে থাকবে? শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই যে একটা ধামরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়েছে, একপাক্ষিক একটা কমিটি এবং হচ্ছে অবাঞ্ছিত একটা কমিটি। কারণ এখানে আওয়ামী পন্থী সকল সদস্যদের এখানে দেখা যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে না, আমরা কেন জিনিসটা হচ্ছে তারা যখন করছে তখন আমরা কেন বলিনি, আমরা বলছি। আমরা এমনকি মেহেরাব সিবাত যে দায়িত্বে ছিল এই কমিটি গঠনের, তাকে সকল প্রকার প্রমাণ দেওয়া হয়েছে। এটাই আমাদের প্রশ্ন কেন্দ্রের কাছে, যে আপনাদের যখন আমরা প্রমাণ দিয়েছি তখন কেন আপনারা এটার পদক্ষেপ নেন নাই? আপনারা কেন এইটার এইভাবে কমিটি ঘোষণা করছেন? আর কমিটির অন্যান্য মেম্বার যারা আছে, যেমন আসাদুজ্জামান, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো এই জিনিসগুলা আমরা যেভাবে কমিটি জিনিসটা হচ্ছে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য কারো কাছে না। কারণ এই জায়গায় যারা উপস্থিত হচ্ছে সকলে হচ্ছে ছাত্র আন্দোলনের 16 তারিখ থেকে। আমাদের কিন্তু আন্দোলন ধামরাই শুরু হয় 16 তারিখে। অনেকে এটা অস্বীকার করে যে না, ধামরাই আন্দোলন হয়েছে 3-4 তারিখ। না ভাই, ধামরাই আন্দোলন হয়েছে এই জায়গায় 16 তারিখে। 16 তারিখ আমরা আন্দোলন করতে করতে এই জায়গা থেকে গেছিলাম জাহাঙ্গীরনগরের সাথে যুক্ত হয়েছে। জাহাঙ্গীরনগরের বড় ভাইদের থেকে আমরা এটা আশা করি নাই তাদের এত প্রমাণ দেওয়ার পরেও তারা এই জিনিসটা এইভাবে অপমান করবে। সেটা হচ্ছে কমিটির বেশিরভাগ মানুষই উজ্জ্বল পন্থী। শুধু একটা কথা, আওয়ামী পন্থী তো অবশ্যই, সাথে হচ্ছে উজ্জ্বল পন্থী। এমনকি কমিটির বিষয়ে আরেকটা কমপ্লেন আছে, যেটা হচ্ছে ক্লাস 9-এ পড়ে আমার বন্ধুর ছোট ভাই, ক্লাস 9-এ পড়ে, ওরে সহ ওর বন্ধু বান্ধবদের নাম দিছে, 18 তাদের হয় নাই। ভাই তাদের নাম কিভাবে আসে কমিটিতে? আমরা পত্র প্রেরণ করব, স্মারকলিপি দেওয়া হবে, এবং অবশ্যই এই বিষয়টা যে ঘটছে এর বিরুদ্ধে তো আমরা মনে করেন জানানো হয়েছে, তারা কেন এটার পদক্ষেপ ওই সময় নেয় নাই, এটাও তাদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে।